দাও দাও দাও, এই তুমি যাও পরেজন। তাড়াতাড়ি ডাকো, তাড়াতাড়ি ডাকো। লাইন সোজা, লাইন সোজা। তুমি ডাকবে কিন্তু তাড়াতাড়ি ডাকো। তাড়াতাড়ি তাড়াতাড়ি তুমি যাও, তুমি যাও। দাও 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 দাও। হ্যাঁ দাও দাও দাও। আচ্ছা ঠিক আছে। এই পরেজন, এই পরেজন কোথায়? এই আরে ডাকো, এই আরে ডাকো না। আরে কি হলো রে, শুনতে পাচ্ছিস না নাকি? যা। এই এদিকে আছো, থালা বাঁধো। দেখো খাবার ওর হাতে পৌঁছে দিতে হবে। কি আমার লাট সাহেব এলো রে? ছেড়ে দাও। কেন? সামনের 21 তারিখ ওর ফাঁসি। ও তাই বোধহয় তোমার মনটা একটু খারাপ নাকি? কেন যে এসব কাজ করতে গেলে? কতই বা বয়স তোমার? সত্যি তো, পুলিশের থেকে সবাই দূরে থাকি, চুরি ডাকাতি করলে না হয় আলাদা। দেশের জন্য তুমি একবারে মেরে বসলে, কি লাভ হলো বলো তো? কি লাভ হলো? দেশের একটা আবর্জনা কমলো। আর মন খারাপ করছে কিনা জানতে চাইছিলে না? দেশ স্বাধীন করার বদলে যারা দেশকে বিদেশিদের কাছে বিক্রি করে দেয়, তাদেরকে মেরে মরতে হলে মন খারাপ করা উচিত নয়। আমি যেদিন ওই বেঈমানটাকে মেরেছি, আমি সেদিনই জানতাম আমার ফাঁসি হবে। শামসুল আলমকে মেরে আমি গর্বিত। সামনে তোমার মৃত্যু এগিয়ে আসছে, আত্মীয় পরিজন কাউকে তুমি আর দেখতে পাবে না, দিন রাত কিছুই টের পাবে না। এটা ভেবেও তোমার একটুও কষ্ট হচ্ছে না? কষ্ট কেন হবে? আমি তো কোনো অপরাধ করিনি, আমি ভালো কাজ করেছি। আমি তো শেষ হয়েই যাব। এদের মধ্যে যদি একজনকেও দেশ স্বাধীনের মন্ত্র দিয়ে যেতে পারি, তাহলে সার্থক আমার জীবন। যতীন্দার নাম বলে যে পাপ আমি করেছি, এটাই হবে তার প্রায়শ্চিত্ত। তুমি আমার শত্রু নও, আমিও তোমার শত্রু নই। তাই এমন কোনো কাজ করো না যে দেশ স্বাধীন হওয়ার পর নিজের মানুষের সঙ্গে চোখ মেলাতে না পারে। আচ্ছা, দেশ স্বাধীন হওয়ার পর আমি আমার জমি ফেরত পাবো? আমি জেল থেকে ছাড়া পাবো? জমি পাবে মানে? তুমি কি জন্য এখানে এসেছো? পাশের বাড়ির লোক আমার জমি দখল করে নিয়েছে। সেই জমির বিবাদ নিয়ে মারামারি করেছি, রক্ত ঝরিয়েছি, তাই জন্যই জেল খাটছি। তোমার জমি পাশের বাড়ির লোক দখল নিয়েছে বলে তুমি মারামারি করেছো, আর তোমাকে সাজা দিয়েছে কে? যারা এই দেশের কেউ নয়, অথচ তারা এই দেশের সব জমিটুকু নিয়ে বসে আছে, সবটা দখল করে আছে। তোমাদের ইচ্ছে করে না, ইচ্ছে করে না এই দেশ স্বাধীন হোক, নিজেদের জমি নিজেদের অধিকার ফিরে পেতে? তোমরা চাইলেই পারো, তোমাদের মধ্যে সাহস আছে, লড়াই করার ক্ষমতা আছে, জেল খাটার ক্ষমতা আছে, তোমরা চাইলেই পারবে। এখন থেকে চেষ্টা করো দেশের ভাইয়ের রক্ত না ঝরিয়ে হাতে হাত রাখার। রক্ত না ঝরালে স্বাধীনতা আসবে না, তাই রক্ত যদি ঝরাতেই হয় দেশের জন্য ঝরাও। তাহলে দেখবে তোমার যদি ফাঁসিও হয় তোমার কষ্ট হবে না, তার জন্য তোমার গর্ব হবে। কাল এই দেশটা যদি না থাকে তাহলে তোমার এক ছটাক জমিও কিন্তু থাকবে না। দেশের জন্য লড়াই করো, দেশের জন্য লড়াই করো। Stop him. উহাকে সেলের ভিতর লইয়া যাও। উহার খাবার সেলের ভিতর দিবে। We have to keep his mouth shut. মুখ বন্ধ করাইতে হইবে। বলো বন্দে মাতরম! তোমরা পারবে, একবার সাহস করে বলো বন্দে মাতরম। এটা আমাদের দেশের মন্ত্র, আমাদের প্রতিবাদের মন্ত্র। বলো বন্দে মাতরম! মাতরম! বন্দে মাতরম! পারবে, তোমরা পারবে। আর যারা পারছো না তারা অন্তত একবার মনে মনে এই দেশের স্বাধীনতার জন্য এক পা এগিয়ে এসো। বন্দে মাতরম! বন্দে মাতরম! সাহেবকে বলে দিও মনে মনে ভারতীয়রা স্বদেশী, তারা মরতেও ভয় পায় না, মারতেও ভয় পায় না।
এই দেশ একদিন স্বাধীন হবেই, এগিয়ে আসবে, সবাই এগিয়ে আসবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমার বাবা ফিরে এলে কিন্তু আপনারাই বিপদে পড়বেন। ঘোষবাবু সাহেবকে এখান থেকে চলে যেতে বলুন। স্বদেশীরা তো বাড়িতে কেউ নাই, এদিকে মিস্টার বোস আসিলে বিপদ। এই নাটক হইতে দেওয়া চলিবে না। স্যার, এখান থেকে চলে যাওয়াটাই মঙ্গল হবে। আগের বার এদের বাড়িতে তল্লাশি করেছিলাম বলে এরা ভীষণ রেগে আছে। বাড়িতে অনলি লেডিসরা আছে, তাই আমরা চলিয়া যাইতেছি। কিন্তু কাজটা তুমি ভালো করিলে না। রবিশ! ঠাকুর, ঠাকুর রক্ষে করেছো, ঠাকুর রক্ষে করেছো। এই কি কাণ্ড বল দেখি প্রভা। আজ আজ বাড়িতে পুলিশ অব্দি চলে এলো। এর আগেও একবার এসেছে শুনছি। এসব কি হচ্ছে রে প্রভা, এসব কি হচ্ছে? এসব কথা পরে শুনবেন পিসিমা। তার আগে সুভাষের কাছে আমার কটা প্রশ্ন আছে। পুলিশ এত নিশ্চিতভাবে কি করে জানলো এই বাড়িতে স্বদেশীরা এসেছে? তুমি কি কিছু জানো? তুমি তো একটু আগে আমাকে বলছিলে না অনেক খাবার করে দিতে। সেটা কি তোমার নিজের জন্য না অন্য কারুর জন্য? চুপ করে থেকো না সুবি, বলো। আরে মা যে প্রশ্নটা করছে তার উত্তরটা দে না। সত্যি কি কেউ এসেছে? একজন না মা, আমাদের নাটকের দলের সকলে এসেছেন। যদি নাটকের অর্থ দেশের তহবিলে দিলেই মানুষ স্বদেশী হয়ে যায়, তাহলে আমি বলবো অনেক স্বদেশী আছে আমাদের বাড়িতে। তারা সকলেই এখানে এসেছেন। ও মা, কি কাণ্ড! তো বাড়ি শুধু সবাইকে কোমরে দড়ি বেঁধে জেলে নিয়ে যাবে। তোর ছেলে সব কি করছে বল দেখি। প্রভা, পুলিশ আমাদের নাট মন্দিরে মহড়া দিতে দেয়নি। যদি আমাদের বাড়িতে মহড়াটা না হয় তাহলে তো নাটকটাই হবে না। তখন ইংরেজদের কাছে আমরা হেরে যাব। মা, কে আছেন ভেতরে? বাইরে বেরিয়ে আসুন। পুলিশ চলে গেছে। আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই। মা, মা, ওদের কোনো দোষ নেই। আমরাই বলেছিলাম এ বাড়িতে মহড়া দিতে। তোমরা যে পুলিশের হাত থেকে বাঁচার জন্য এইখানে নাটকের মহড়া দেবে, সেটা তো একবার আমাকে জানাতে পারতে। সুভাষ না হয় ছোট, কিন্তু মেজ বৌমা তুমি,
শরৎ, তোমরা তো একবার জানাতে পারতে। আমাকে জানালে তোমাদের কি এমন ক্ষতি হতো? মা, মা আমাদের ভুল হয়ে গেছে মা। এটা ভুল নয় মেজ বৌমা, অন্যায় করেছো তোমরা। মাফ করবেন বোঠান, সেই অন্যায় কিন্তু আমরাও করেছি। আমরাও কেউ ওদের একবারও বলিনি যে এখানে আমরা মহড়া দেব না। আপনাদের সুবিধে অসুবিধে না বুঝেই আমরা চলে এসেছিলাম, ক্ষমা চাইছি। সবচেয়ে বড় দোষী বোধ হয় আমি। সবটা জেনেও আমি বাধা দিইনি দিদি। আমি তো জানি জামাইবাবু এসব পছন্দ করেন না। না অনুপমা, শরৎ বিভাবতীর এটা বোঝা উচিত ছিল। এই বাড়িতে মাস্টার মশাই এসেছেন, ওনার মতো একজন বয়স্ক মানুষ আছেন। পুলিশ যদি ভেতরে ঢুকতো তাহলে ওদের কতটা হেনস্থা হতে হতো সেটা তো ওদের বোঝা উচিত ছিল। পুলিশ তো ধরেই নিয়েছিল ওরা স্বদেশী। ওদের যদি এই বাড়িতে অপমানিত হতে হতো তাহলে কি তোমার বাবার জন্য সেটা খুব সম্মানের হতো শরৎ? তোমাদের বাবা তোমাদের নাটক করার অনুমতি দিয়েছেন। জায়গা নিয়ে সমস্যা হচ্ছে জানতে পারলে আমিও নিশ্চয়ই তোমাদের অনুমতি দিতাম এখানে মহড়া দেওয়ার। তোমরা আমাকে একবার জানাতে পারতে। আমি যেটা আজকে করেছি, তোমরা যদি সবটা আমাকে আগে জানাতে আমি ঠিক সেই কাজটাই করতাম। আমার ভূমিকা কিন্তু বদলে যেত না শরৎ। জানি মা, গোপাল যখন আমাদের গিয়ে বললো এই বাড়িতে পুলিশ ঢুকেছে, আমি নিশ্চিত ছিলাম তুমি থাকতে পুলিশ এ বাড়ির অন্দরমহলে ঢুকতে পারবে না। শুধু ভয় ছিল পিসি দিদিমাকে নিয়ে। দিদিমা যদি জানতে পারতো তুমি বারণ করা সত্ত্বেও পুলিশকে বলে দিত বাড়িতে সকলে রয়েছে। হ্যাঁ ঠিকই তো, ধরিয়ে তো দিতামই। আমি এই অন্যায় মুখ বুঝে সহ্য করতে পারি না, আর সেই জন্যই না আমি সকলের চোখে খারাপ, বুঝেছিস? এই আর যদি পুলিশ বাড়িতে ঢুকে পড়তো তাহলে কি হতো বল দেখি? আমি তো এখনো গিয়ে তাদের ডেকে আনতে পারি, আমি ডেকেই আনছি। কি ব্যাপার? এই যে বাবা জানুকি, এবার তুমি বোঝো ব্যাপারটা। হ্যাঁ, আমাকে মিথ্যে বলে এই বাড়ির মধ্যে স্বদেশীদের নিয়ে এসে নাটকের মহড়া দিচ্ছে। আবার তাদের জন্য চায়ের বন্দোবস্তও চলছিল। হ্যাঁ, বলা হলো নাকি তোমার সঙ্গে লোক দেখা করতে এসছে। আচ্ছা, আর এই খবর পেয়ে পুলিশ এসেছিল বাড়িতে, জানো? হ্যাঁ, এই সব তোমার মেয়ে ছেলে এরা মিলেই সব করেছে। পুলিশ আসার খবর আমি পেয়েছি পিসিমা। বাড়িতে এতগুলো লোক থাকতে পুলিশ ঢুকলো কি করে? তুমি কোথায় ছিলে শরৎ? আরে ও বাবা জানো কি, আমি যে কি বলছি সেটা তুমি ভালো করে বুঝতে পেরেছো তো? পুলিশ ঢোকেনি বাবা, মা আটকে দিয়েছে। আমার জেনে খুব ভালো লাগছে প্রভা যে আমার অনুপস্থিতিতে এই কাজটা তুমি করেছো।
বাবা, আমরা যে নাটক করছি তাতে রাজা চন্দ্রগুপ্ত বিদেশি শক্তিদের পরাজিত করে ভারতের সম্রাট হয়েছে। তাই পুলিশের এই নাটক করা নিয়ে আপত্তি। আমরা কোথায় মহড়া দিতাম বলুন তো বাবা? আজ থেকে সকলে এখানেই মহড়া দেবেন। বাড়ির সকলকে সতর্ক থাকতে হবে যাতে পুলিশ না আসে। ঠিক আছে, আমি আর এক মুহূর্তে এ বাড়িতে থাকবো না। আমি বুদ্ধিতে বড় হয়েও সব সময় তোদের অন্যায়কে আমায় মেনে নিতে হবে? এখানে আমার থাকা চলে না। আমার তো এখানে কোনো সম্মানই নেই। কি হবে থেকে? ছি ছি ছি, আপনাদের পারিবারিক অশান্তির কারণ হলাম আমরা। এক একজন মানুষের এক এক রকম ধারণা। আপনারা বসুন সকলে। উকিলবাবু, আমি বরং চলে যাই। আমার থাকাতে আপনাদের বিপদ হতে পারে। বাইরে পুলিশ থাকতে পারে অনন্ত। এখন বেরোলে বিপদ বাড়বে বই কমবে না। মাস্টারমশাই, আমি তো সকলকে চিনি না, যদি একটু আলাপ করিয়ে দেন। অনুপমা, প্রমির সাথে হেসেলে যাও। সকলের জন্য খাবারের ব্যবস্থা কর। প্রভা, তুমি পিসিমার সঙ্গে গিয়ে কথা বল। আপনারা সকলে মহড়া দিন। আচ্ছা, আমি দেখলে আপত্তি নেই তো? ছি ছি, এ কি বলছেন? আপনি মহড়া দেখবেন, আপত্তি কিসে? নিশ্চয়ই দেখবেন আপনি। আমাদের নাটক হবেই, আর কেউ বাধা দিতে পারবে না। আমি ভাবিয়াছিলাম তুমি তোমার লাইফের শেষ কয়েকটা দিন জেলের ভিতর ভালো করিয়া কাটাইয়া দিবে, like a good boy. But তুমি তাহা করিলে না। ইহার পর তো তোমাকে ভালো রাখা সম্ভব নয় বীরেন। তুমি ক্রিমিনালদের স্বদেশী কথা বলিয়াছ কেন? সাহেব, এত ভয় কিসের আপনাদের? আমার মতো একরত্তি ভারতীয়, যার কিনা ফাঁসি হলো বলে, সে তো দেখছি আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছে। সবাই বন্দে মাতরম বলেছে বলে আপনার এত ভয়? এইসব ক্রিমিনালদের কি করিয়া চুপ করাইতে হয়, I know very well. না সাহেব, জানা নেই। আপনাদের সব জানা ভুল প্রমাণ হবে, কোনো অঙ্ক মিলবে না। কোথায় পালাবেন সেদিন? কি করবেন যেদিন একদিক থেকে গ্রামের সমস্ত লোক লাঠি নিয়ে ছুটে আসবে, গ্রামের সমস্ত মেয়ে বউরার হেসেলে না থেকে হাতে আঁশবুটি নিয়ে আপনাদের তাড়া করবে, সমস্ত ছোট ছোট ছেলেরা আপনাদের গায়ে থুতু ছেটাবে? এত ঘেন্না সেদিন কোথায় রাখবেন? কোথায়? একদম চুপ। You are dreaming, Ray. স্বপ্ন দেখিতেছ তুমি। তোমার উচিত ছিল স্বপ্ন না দেখিয়া আমাদের হেল্প
করা। একদম না। আমার ফাঁসির সাজা তুলে নিলেও আমি আপনাদের সাহায্য করব না। বরং যা করেছি ঠিক করেছি। নিজের চোখের সামনে দেখলেন তো কয়েদিদের মধ্যে যা ঘটলো। সারা জেল শুনলো বন্দে মাতরম ধ্বনি। আমি তো শুধু মনে মনে চেয়েছিলাম ওদের এক পা এগোনোর জন্য, আর ওরা তো সত্যি সত্যি এক পা এগিয়েছে, দেখিয়েছে। আমার মৃত্যুর পর ওদের মধ্যে অন্তত 4 জন বীরেন জন্মাবে। আর আমি যেমন আপনাদের সাকরেদ শামসুল আলমকে গুলি করেছি, তেমনি গুলি আপনার বুকেও লাগবে। রক্ত যদি ছড়ে এবং ব্রিটিশের ঝরবে। হাল ছাড়লেন নাকি টেগার সাহেব? ফাঁসির দড়িতে ঝুলে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত স্বাধীনতার প্রশ্নে আমরা কিন্তু হাল ছাড়ি না।